আনন্দপুরে যুগলের রহস্য মৃত্যু। সোমবার রাত থেকে নিখোঁজ তরুণীর খোঁজে আনন্দপুর থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম চিরামন্দির খালে শুরু করে চিরুনি তল্লাশি। রাতভর তল্লাশির পর মঙ্গলের সকালে খাল থেকে উদ্ধার তরুণের দেহ। তরুণীকে খুঁজতে এসে ওই তরুণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ধন্দ। প্রশ্ন উঠেছিল, ওই তরুণী কি তাকে খুন করে গা ঢাকা দিয়েছিল? কিন্তু বেলা গড়াতে রহস্যের নয়া অধ্যায় এলো সামনে। স্নিফার ডগ এনে পুলিশের তল্লাশিতে চীনামন্দির খাল থেকেই উদ্ধার হয় তরুণীর দেহ। এই মৃত্যু কি খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা স্পষ্ট নয় এখনো। জানা যায় ওই দুই তরুণী 55 গ্রামের বাসিন্দা। সম্পর্কের টানাপোড়েন থেকেই এই বিপত্তি প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয় সূত্র মারফত খবর, সোমবার রাত 9:30 নাগাদ ওই চীনামন্দির খালপাড়ে এসেছিল রোহিত ও রনিতা। খালপাড়ে স্কুটি রেখে হাঁটতে হাঁটতে চলছিল তাদের তর্কাতর্কি, হাতাহাতি। কদিন ধরেই এলাকায় ওই তরুণী নাকি স্কুটি চালানো শিখতে আসছিলেন। কৌতূহলী জনতা যদিও এদিন ঘটনাস্থলে এসে দেখতে পাননি কাউকে। সেখানে ছিল শুধুমাত্র স্কুটিটি। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। শুরু হয় তল্লাশি। মঙ্গলবার দেহ উদ্ধারের পর মৃত তরুণের পকেট থেকে মিলল স্কুটির চাবি। জোপের পাশ থেকে পাওয়া যায় তরুণীর মোবাইল ফোনও। আপাতত ওই স্কুটি রয়েছে পুলিশের হেফাজতে। এখানে আসার পর একটি স্কুটি উদ্ধার হলো, একটি ফোন পাওয়া গেল। এবার সকাল থেকে প্রত্যেকেই আমরা ভাবছিলাম হয়তো যুবক পালিয়ে গিয়েছেন, তরুণী তিনি মৃত। এই বিষয়গুলো সবটাই অ্যাজাম্পশন ছিল, কিন্তু বেলা ঘুরতে বিষয়টা অন্য হয়ে গেল। বিষয়টা দেখা গেল এক যুবক, তার দেহ উদ্ধার হলো। প্রথমে বোঝাই যাচ্ছিল না দেহটি কার, রোহিতের দেহ। পরবর্তীকালে তার পরিবারের সদস্যরা আইডেন্টিফাইড করে এটাই তাদের রোহিতের দেহ। পরিবারের তরফে দেহ শনাক্তকরণের পর ময়না তদন্তের জন্য যুগলের দেহ পাঠানো হয় এনআরএসে। শুরু হয় পুলিশি তদন্ত। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে যুগলের মৃত্যুর নেপথ্যে থাকা কোন সত্যি এখন প্রকাশ্যে আসে সেটাই দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।